হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে সৌদির বাসায় কাজ করতে গেছিলাম আর কি। তো অনেক কষ্ট লাগলো একটা জিনিস। আমি থেকে 500 রিয়াল হচ্ছে আলগা ইনকাম করে আর কি। আলগা বলতে ওইখানে যে কাজ করি ওটার জন্য 500 পাই, আর আমার কাজের হচ্ছে 1500 রিয়াল। তো এই মিলে হচ্ছে আমার 2000 রিয়াল ইনকাম হয় আলহামদুলিল্লাহ। তো আসলে আমি দেশে থাকতে ওই যে ভাবছিলাম যে প্রবাসে যায়া আমার যে স্বপ্নগুলো আছে স্বপ্নগুলা পূরণ করুন, মানে পরিবারের স্বপ্নগুলো পূরণ করার পরে আমি কিছু টাকা জমাবো নিজের জন্য। তো কিছু টাকা হচ্ছে জমাইছিলাম, তো ওই টাকাটাও আসলে জমায় রাখতে পারতেছি না। মানে পরিবার একটা সমস্যার পরে সমস্যা লেগেই থাকে। এখন ওই টাকাটা হচ্ছে পরিবারের মানুষকে দিয়ে দিতে হচ্ছে। তো আসলে অনেকে নতুন প্রবাসে আসবেন কিংবা অনেকেই প্রবাসে আছেন আমি জানি। আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার হচ্ছে আমার পেজে যুক্ত আছে। তো প্রবাসে যারা থাকেন তাদের উদ্দেশ্য করে বলছি ভাই, বিশ্বাস করেন ভাই, আপনার ফ্যামিলি যতই ভালো হোক না কেন, আপনার মা বাবা বলেন, ভাই বোন বলেন, যত ভালো, মানে প্রত্যেকটা পরিবারের মানুষই যার যার জন্য ভালো ভাই, ঠিক আছে? আমার পরিবারের মানুষ আমার জন্য ভালো। তবে একটা কথা বলি ভাই, আপনি নিজের জন্য কিছু টাকা জমায় রাখেন ভাই। আপনি একটা সময় এত বেশি কান্না করবেন, 1 টাকাও আপনার পরিবার আপনার দিব না ভাই। আমি প্রবাসে কাজ করার পরে পরিবারের মানুষের খরচ দিয়া তারপরে কিছু টাকা জমাইছিলাম নিজের জন্য। এই টাকাটা যখন নিতে চাইতেছে তখন বুঝতে পারলাম যে পরিবারের মানুষ আমার কতটা ভালোবাসে। আরে আমি যে এই টাকাগুলো জমাইছি, এই টাকাটা তো আমার জন্য জমাইছি না, আমি তো একটা ব্যবসা পোষণের জন্য এই টাকাটা জমাইছি। একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন আমি দিতে পারবো তখন ব্যবসার লভ্যাংশ দিয়া কি এই টাকাটা আমি নিবো? আমি কি পরিবারের মানুষটা ফালাই দিব? আমি কি পরিবারের জন্য করতে চাচ্ছি না? আমি তো চাচ্ছি প্রবাসটাকে ত্যাগ করতে, দেশে একটা কিছু কইরা নিজের পায়ে দাঁড়াইতে, পরিবারের মানুষের পাশে দাঁড়াইতে। আমি যেন পরিবারের মানুষ নিয়ে বাঁচতে পারি।